এঙ্গেজমেন্টের জন্য এবার রাজি হয়ে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে এই শহরে রাখার জন্য রীতিমতো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দেবলীনার সঙ্গে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিয়ে নেয় ঈশান, ঠিক সেই মুহূর্তেই আয়ুষকে ঈশান বলতে থাকে যে ভাই দা মা আমার উপরে জোর জবরদস্তি করে আমাকে এই দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি তোকে ছুঁয়ে কথা দিলাম আমি কোনোভাবেই দেবলীনাকে কোনো দিনও আমার জীবনে আমি অ্যাকসেপ্ট করবো না ওকে স্ত্রী হিসেবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পরদিন সকালবেলা যখন এতগুলো গেস্টদেরকে সম্মান করার জন্য রীতিমতো কুসুমকে ডেকে পাঠায় ইন্দ্রাণী ম্যাডাম, এবং ইন্দ্রাণী যখন কুসুমকে বলে থাকে যে আজকে তোমাকে আরও একটা আমি সুযোগ দিচ্ছি, শুধুমাত্র রাজশেখর আমাকে বলেছে বিদায় নয়তো বা কোনো দিনও তোমাকে আমি আরও একটা সুযোগ দেওয়ার কথা মনেও আনতাম না, কিন্তু তার সত্ত্বেও আজকে এতগুলো গেস্ট আসবে, এই গেস্টদের সামনে যদি কোনো মতে আমার মাথা লজ্জায় হেট হয়ে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না কুসুম, আমি বলে রাখলাম, তাই যা কিছু করো না কেন বুঝে শুনে করবে, এবং কালকের মতন যদি কোনোরকম কোনো গণ্ডগোল ঘটে তাহলে আমার থেকে খারাপও কেউ হবে না। অন্যদিকে এই কথা বললাম মাত্রই যখন ঈশানের এঙ্গেজমেন্টের জন্য ঈশানকে কাপড় দিয়ে আসে কুসুম, এবং ঈশান বলতে থাকে যে আচ্ছা কুসুম তুমি একটা কথা বলো তো, এই পাঞ্জাবিগুলোর মধ্যে থেকে আমার কোনটা পরা উচিত। অন্যদিকে কুসুম বলতে থাকে ঈশানবাবু আপনি আমাকে এইসব কথা কেন জিজ্ঞেস করছেন বলুন তো, আপনাদের এত বড় আজকে একটা বিশেষ দিন আপনার জীবনে, এবং এই বিশেষ দিন আপনাকে কী পড়লে ভালো লাগবে সেটা আমি কী করে বলতে পারবো বলুন তো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে তুমি আমার লাইফে একটা লাইফ সেভিয়ার হয়ে এসেছো এবং তুমি আমাকে যেটা ফাইনালাইজ করে দেবে আমি সেটাই পরবো, ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের পছন্দ করা সেই পাঞ্জাবিটাই ঈশান পরে বের হয়, এবং কুসুম বলতে থাকে যে ঈশানবাবু এই বিয়ের মধ্যে আপনার মত আছে তো, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সত্য বলতে না কুসুম, কিন্তু তার শর্ত মায়ের জোর জবরদস্তির কারণে এবং মায়ের মান সম্মান বাঁচানোর জন্য আমি এই বিয়েটা করছি, কিন্তু এই বিয়েতে আমি কোনোদিনও যে সুখী হব না এবং খুশিও থাকবো না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ দেবলীনার সঙ্গে আমার কোনো রকম কোনো কম্প্যাটেবিলিটি নেই। অন্যদিকে যখন দেবলীনার এই কথা শোনা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে জানেন তো দেবলীনা ম্যাডামের সঙ্গে রসান নামক একটা ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সেদিন আমি হালুয়া দিতে গিয়ে আমি দেখেছি, এবং সেই কথাটা আমি কাউকে আজ অব্দি বলতে পারিনি, কিন্তু শুধুমাত্র আমি আপনাকে বললাম এই কথাটা আপনি গোপন রাখারই চেষ্টা করবেন, এবং আমি ঈশানবাবু আপনাকে একটা কথা দিচ্ছি আমি আমার শেষ নিঃশ্বাস অবধি আপনার জীবন যাতে কোনো মতে ক্ষতির মুখে না ঢুলে পড়ে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবো, এবং যে কোনো মূল্যে বিয়েটা আটকানোর চেষ্টা করব। অন্যদিকে যখন আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনাকে আশীর্বাদ করার জন্য ইন্দ্রাণী এগিয়ে যায়, সেই সময় পেছন দিক থেকে দিয়াটা এগিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে যখন কুসুম বসে পড়ে এবং কুসুমের মাথায় যখন ইন্দ্রাণীর আশীর্বাদী হাতটা পড়ে যায়, ঠিক সেই সময়ে গুরুজি থেকে শুরু করে দেবলীনার মা অবধি বলতে থাকে যে এইসব অলক্ষণী কাণ্ড কী হচ্ছে বলতো ইন্দ্রাণী, আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথায় তুই হাত বাড়ালি, হাত উঁচু করলি আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য, সেখানেও কিনা কুসুমের উপরে তোর হাতটা পড়ে গেল। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে এতে কুসুমের কোনো দোষ নেই, কারণ আমি ওকে বলেছিলাম দিয়াটা এবং এই মিষ্টির থালাটা এগিয়ে দিতে, এবং এর মাঝখানে ভুলবশত আমার আশীর্বাদী হাতটা যে কুসুমের মাথায় পড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, তোরা ওইসব নিয়ে মাইন্ড করিস না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।